রিতা, রিতা, শোনো দিকে। কি ব্যাপার, কিছু বলবে? বলছি, তুমি নাকি বলে বেড়াচ্ছ যে তোমার এই পেটের বাচ্চা আমার। হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি। আমার বর মরে যাওয়ার পর আমি তো আর অন্য কারোর সাথে সঙ্গ দিইনি, আমি তো তোমার সাথেই সঙ্গ দিয়েছিলাম, তাই এই বাচ্চাও তোমারই। কিন্তু আমি তো কখনো হেলমেট ছাড়া গাড়ি চালাইনি। কেন, তোমার মনে নেই? একদিন ভীষণ গরম লাগছিল, সেই দিন তুমি হেলমেট ছাড়াই গাড়ি চালিয়েছিলে। সেই দিন রাতে যেদিন আমার বাড়িতে এসেছিলে। কি ব্যাপার, তুমি এমন সময়? আরে ভালোবাসা কি আর কখনো সময় মানে রিতা? তোমার কথা খুব মনে পড়ছিল, আর তাই তো চলে এলাম। তুমি আর আমায় ভালোবাসো? আর তুমি যে আমায় ভালোবাসো এটা যদি তোমার বউ জানতে পারে, কি হবে ভাবছো? তোমার আবার এক কথা। আরে বউ হলো ঘরের জিনিস, ঘরের জিনিস ঘরে থাকবে, আর বাইরে আমি কি করব না করব এটা তো সম্পূর্ণ আমার ব্যাপার। আচ্ছা বাবা, ঠিক আছে, আজকে যে তোমার আমার কারেন্ট বিল মেটানোর কথা ছিল সেটা কি মিটিয়ে দিয়েছো? যে আমার জীবনটাকে আলো করে রেখেছে, তার বাড়ি কি আমি কখনো অন্ধকার করে রাখতে পারি? চলো। ঠিক আছে, তাহলে যেই আশাটা পূরণ করার জন্য এসেছো সেটা পূরণ করে দিই। যাই হোক, তুমি এক কাজ করো, এই পেটের বাচ্চাটাকে তুমি নষ্ট করে দাও। দেখো, আমার সংসার আছে, জানাজানি হয়ে গেলে আমার সংসারে অশান্তি হবে। কথাটা যে আমি ঠিক ভাবিনি তা নয়, বাচ্চাটা আমি নষ্ট করে দিতে পারি, কিন্তু তার বদলে তোমায় আমাকে কিছু দিতে হবে যে। বেশ তো, বলো আমাকে কি দিতে হবে? না, তেমন কিছু না, তুমি ওই 1,05,000 টাকা আমায় দিয়ে দাও, আমি বাচ্চাটা নষ্ট করে দিচ্ছি। 5 লাখ টাকা? 5 লাখ টাকা কি মুখের কথা? আর তাছাড়া অত টাকা আমি পাবো কোথায়? অত টাকা যে তোমার কাছে নেই সেটা আমি ভালো করেই জানি, তাই তুমি একটা কাজ করো, আমার এই ছোট্ট জমির পাশে তোমার যে 1 বিঘা একটা জমি আছে না, তাহলে ওটা তুমি আমার নামে লিখে দাও। শালা, ঘরের বউয়ের সাথে যা খুশি করো না কেন, কোনো চাপ নেই, শুধু শুধু ওই শখের 1 বিঘা জমিটা আমায় দিয়ে দিতে হবে। কি হলো, কি এত ভাবছো? এই না, দেখো, ভাবছি ওই জমিটা যদি তোমায় দিয়ে দিই, গ্রামের সবাই জানলে আমায় কি বলবে? আর তাছাড়া গ্রামের লোককে আমি বলবোটাই বা কি? আরে সেই বুদ্ধিটাও আমি তোমায় দিচ্ছি, তুমি বলবে জমিটা তুমি আমার কাছে বিক্রি করে দিয়েছো আর আমি কিনে নিয়েছি। কি আর করা যাবে, উপায় যখন নেই তখন দিতে তো হবেই। আমি তাহলে আসি, কেমন? এসো, ভুলে যেও না কিন্তু, আমার দরজা তোমার জন্য সব সময়ের জন্য খোলা আছে। এসো তবে। শালা, বিধবা বউয়ের পেটে বাচ্চা এলো, আমি যেমন তেমন ঠিক হয়েছে। বউ যখন জানতে পারবে যে ওই বিধবা বউটাকে আমি জমি দিয়েছি,
তখন যে আমার অবস্থাটা কি করবে কি জানি। সালা, সেদিনের স্বপনের কথাই কি সত্যি হয়ে গেল? শম্ভুদা, এটা আপনি কি করছেন দাদা? আপনার ওই 1 বিঘা জমি তো আমি ফসল ফলিয়েছি, আর আপনি কেন আপনার লোকজন নিয়ে ওই ফসল কাটিয়ে আনছেন? তার কারণ তুমি আমার কাছ থেকে যে সমস্ত টাকা ধার নিয়েছো তার একটা টাকাও আজও শোধ করনি। এমনকি ওই জমির এর আগের বারের যা খাজনা সেটাও আমাকে দাওনি। আর তাই ওই সমস্ত ফসল আমি আমার লোক দিয়ে কাটিয়ে আমার ঘরে নিয়ে এসেছি। দয়া করে এটা করবেন না সভ্যদা। আমি অনেকগুলো টাকা খরচা করে ওই জমিতে ফসল ফলিয়েছি। তারপরে আপনি তো জানেন আমার ব্রেন টিউমার। দয়া করে আমাদের উপরে এই অন্যায়টা করবেন না শম্ভুদা। দেখো স্বপন, টাকার কাছে আমার ওই দয়া মায়া মমতা এসব না কিছু নেই। তবু তুমি যখন এত করে বলছো, ঠিক আছে, আগে ফসলগুলো বিক্রি করি, তারপর না হয় তোমাকে ওই 200-500 টাকা আমি দান করে দেব। শম্ভুদা, আমি একজন গরিব চাষি আর মৃত্যু যাত্রী। আপনার বাড়িতে দাঁড়িয়ে আপনাকে আজ একটা কথা বলে যাচ্ছি। ওই 1 বিঘা জমির জন্য এই গরিব চাষিকে যে কষ্টটা দিলেন, একদিন আপনাকে ওই 1 বিঘা জমির জন্যই চোখের জল ফেলতে হবে। এটা আমি বলে দেখলাম, এটা আমি বলে গেলাম, এটা আমি বলে গেলাম। চোখের জল। স্বপন রে, ওরে স্বর্গ থেকে চেয়ে দেখ, আমি তোর জমির ফসল নিয়েছিলাম আর তোর বউ আমার জমিটাই নিয়ে নিল। সাধের 1 বিঘা জমি রে। কি গো, কি হলো? এভাবে বসে পড়লে যে, কি বললেন শম্ভুবাবু? রীতা, তুমি আর ওই লোকটাকে বাবু বলো না। জানো রীতা, আমি কত করে বললাম, আমার কোনো কথাই শুনলো না। টাকা না দেওয়াতে জমির ফসলটা কেটে নিয়ে চলে গেল। এখন তুমি বলো না রীতা, আমি কি করব? আর আমার মতন মানুষের বেঁচে থাকার থেকে মরে যাওয়াই। কি কি হলো তোমার? যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা রীতা। আর আমার কিছু হয়ে গেলে তোমার তোমার কি হবে? আর আমরা এখন সবাই কি হবে? রীতা, এই তুমি তুমি কি হলো তোমার? কথা বলো। এটা হতে পারে না, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না, কথা বলো। আমি তোমারই
গা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, যার জন্য আজ আমি তোমায় হারালাম, যে আমাদের ফলানো ফসল ঘরে আনতে দিল না, তার থেকে সেই জমি আমি আদায় করেই ছাড়বো।